কথা দেয় অনেকেই, কথা রাখে কজন। নিজের প্রয়োজন মিটলে বদলে যায় প্রিয়জন। কিছু যন্ত্রণার সমাধান থাকে না, অভ্যাস হয়ে যায়। সব কথা ভুলতে নেই, সময় বুঝে ফেরত দেওয়ার জন্য হলেও কিছু কথা মনে রাখতে হয়। খুব সহজে যারা মানুষকে আপন করে নেয়, পৃথিবীতে তারাই সবচেয়ে বেশি কষ্ট পায়। জীবন থেকে যা শিখলাম, চাইলেই সব কিছু পাওয়া যায় না। কিছু কষ্ট শক্তিতে পরিণত হয়। জীবনে তিনটে জিনিস খুব বেশি দামি: বিশ্বাস, বন্ধুত্ব, ভালোবাসা। চলে যাব একদিন তোকে তোরই মতো থাকতে দিয়ে। ভালোবাসার কদর কি জিনিস সময় তোকে শিখিয়ে দেবে। ভরা পেট পৃথিবী কিনিয়ে দেয়, খালি পকেট মানুষ চিনিয়ে দেয়। তুমি আমার চেয়ে ভালো মেয়ে পাবে, এই বাক্যের সারাংশ হচ্ছে সে আপনার চেয়ে ভালো ছেলে পেয়ে গেছে। যার মধ্যে সহ্য করার ক্ষমতা নেই, সে সবচেয়ে বেশি দুর্বল ও নির্বোধ। মানুষের 20 বছর পর্যন্ত চলে ইচ্ছার রাজত্ব, 30 বছর পর্যন্ত চলে বুদ্ধির রাজত্ব, এবং 40 বছর বয়স থেকে চলে বিচার বিবেচনার রাজত্ব। একটা মেয়ের জীবনের সবচেয়ে বড় পাওয়া হলো একজন যত্নশীল স্বামী। যে চোখ কাঁদে না সেই চোখ দেখে না। সম্পদ এবং শৌখিনতা কখনো আপনাকে সুখ এনে দিতে পারে না, বরং সুখ আসে আপনার মনের সন্তুষ্টি থেকে। যদি তোমার কোনো শত্রু না থাকে, তাহলে জানতে হবে তুমি সেই সময় সেই জায়গাতেও চুপ ছিলে, যেই সময় যেই জায়গায় সত্য বলার ও প্রতিবাদ করার প্রয়োজন ছিল। ভাবনা সুন্দর যত, মানুষ সুন্দর তত। চেহারা তো আবরণ মাত্র। শুধু আই লাভ ইউ বললেই ভালোবাসা হয় না, আই হেট ইউ বললেও ঘৃণা করা যায় না। অনেক সময় আই হেট ইউ এর মাঝেও অনেক ভালোবাসা থাকে, আর আই লাভ ইউ এর মাঝেও অনেক নাটক লুকিয়ে থাকে। যে নিজের ভুল স্বীকার করে সে কোনোদিনও ছোট হয় না, তার সম্মান আরও বেড়ে যায়। প্রেম, স্নেহ, অবহেলা, ঘৃণা, অপরের কাছ থেকে আমরা যাই পাই না কেন, সেটা আসলে আমাদের ব্যবহারের জন্য অন্যের কাছ থেকে পাওয়া পুরস্কার। যখন কেউ দায়িত্ব কাঁধে নেয়, তখন তাকে অনেক কিছু শুনতে হয় আর সহ্য করতে হয়। বিশ্বাস জীবনের সবচেয়ে বড় সম্পদ, কারণ বিশ্বাস ছাড়া না প্রেম সম্ভব, না প্রার্থনা সম্ভব। খুশি থাকতে চাইলে অধিক ধ্যান সেই জিনিসের উপরে দাও যা তোমার কাছে আছে, সেই জিনিসের উপরে নয় যা অন্যের কাছে আছে। জীবনের সেরা শিক্ষাটা পাওয়ার জন্য কারো না কারো কাছে একবার ঠকে যাওয়াটা খুব দরকার। দুনিয়া কি আজব, তাই না? ঘুম ভাঙলে আগামীকাল, আর না ভাঙলে পরকাল। সেই বেশি হাসে যে গোপনে কাঁদে, সেই বেশি নিজেকে হ্যাপি দেখায় যে নীরবে একা থাকে। সেই বলে সুখের কোনো অভাব নেই যার জীবনে কষ্ট ছাড়া আর কিছু নেই। কেউ ভালোবাসি বললেও ছেড়ে চলে যায়, আবার কেউ তোমাকে আমার সহ্য হয় না বলেও সারা জীবন থেকে যায়। সব সময়ই জিততে হয় না, কখনো কখনো নিজেকে ভালো রাখার প্রয়োজনে হারতে হয়। যে ধরনের মেয়েকে চোখ বন্ধ করে বিয়ে করা যায়, 4টি জিনিস দেখে বিয়ে করুন। নাম্বার 1 হলো রূপ, নাম্বার 2 হলো টাকা, নাম্বার 3 হলো বংশ পরিচয়, আর নাম্বার 4 হলো ধর্মের প্রতি ভালোবাসা। নাম্বার 4-এর প্রতি বেশি গুরুত্ব দেবেন। যদি কোথাও দ্রুত যেতে চাও তবে একা যাও, আর যদি অনেক দূর যেতে চাও তবে সবাইকে একসাথে নিয়ে যাও। ঐশ্বর্যের মতো সুন্দরী এবং আম্বানির মতো ধনীদের যখন সংসার ভেঙে যায়, তখন মনে হয় একসাথে থাকলে বেশি টাকা ও সৌন্দর্যের প্রয়োজন হয় না। না পাওয়া জিনিসের প্রতি মানুষের আকর্ষণ সবসময় বেশি থাকে। খুব সহজেই মানুষ যা পেয়ে যায় তার প্রতি মানুষের খুব আগ্রহ থাকে না। হাজারবার চেয়েও মানুষ যা পায় না তার প্রতি মানুষের সবচেয়ে বেশি আগ্রহ থাকে। কিছু কিছু মানুষ আছে, এরা যে কোনো বিষয় নিয়ে অতিরিক্ত চিন্তা করে। কেউ আঘাত করলো,
চিন্তা করবে, তার নিজের দ্বারা কেউ আঘাত পেল তা নিয়েও চিন্তা করবে, তার সাথে অন্য একজন তার ব্যক্তিগত কষ্টের কথা শেয়ার করলো তো সেটা নিয়েও চিন্তা করবে। এই অতিরিক্ত চিন্তা তাদের থেকে মানসিক শান্তি কেড়ে নেয়, রাতের ঘুম কেড়ে নেয়, ভালো থাকা কেড়ে নেয়। এরা সহজেই সব কিছু মেনে নিতে পারে না। এই মানুষগুলো যদি খুব বিশ্বস্ত আপন কাছের কারো থেকে বড় কোনো আঘাত পায় তো আর কোনো কথাই নাই। এভাবে চলতে চলতে একদিন না একদিন এরা মানসিক রোগীতে পরিণত হয়। কিন্তু এই রোগের চিকিৎসা পাওয়া খুব কঠিন। এই রোগ থেকে সুস্থ হয়ে বেরিয়ে আসাটাও অনেকটা অসম্ভব। চিন্তা করা ভালো, কিন্তু অতিরিক্ত চিন্তাভাবনা কখনোই ভালো না, মানুষকে একেবারে শেষ করে দেয়। একেবারেই জীবনে তিনজনকে কখনো মাপ করতে নেই। 1 নম্বর হচ্ছে যে ভালো না বেশে অভিনয় করে, 2 নম্বর হচ্ছে যে বন্ধুত্বের সুযোগ নিয়ে বেইমানি করে, আর 3 নম্বর হচ্ছে যে বিশ্বাসের অমর্যাদা করে। তুমি আইফোন নিয়ে দাঁড়ালে সবাই তোমার আইফোনটাকে দেখবে, কিন্তু অমিতাভ বচ্চন আইফোন নিয়ে দাঁড়ালে সবাই অমিতাভ বচ্চনকে দেখবে। তুমি 20,000 টাকার ব্র্যান্ডেড শার্ট পরলে সবাই শার্টটাকে দেখবে, কিন্তু শাহরুখ খান ফুটপাতের একটা 200 টাকার জামা পরে দাঁড়িয়ে থাকলে সবাই শাহরুখ খানকে দেখবে। ব্র্যান্ডের পিছনে না ছুটে নিজেকে ব্র্যান্ড বানানোর চেষ্টা করো। গাদা গুচ্ছের টাকা খরচা করে শো অফ করে কিচ্ছু পাওয়া যায় না। বাবা মায়ের থেকে দামি জিনিস কেনার জেদ না করে নিজেকে এমন জায়গায় নিয়ে যাও যাতে তোমার ব্যবহার করা ছেঁড়া রুমালও নিলামে একদিন লাখ টাকায় বিক্রি হয়। নিজেকে ব্র্যান্ডিং করো, তাহলে একটা সময় তোমার ব্যবহৃত জিনিসপত্রও ব্র্যান্ড হয়ে যাবে। শো অফ তারা করে যাদের ভেতরটা ফাঁপা, সেজন্যই তারা বাহিরটাকে চকচকে ঝকঝকে বানিয়ে মানুষের মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করে। তাই সময় থাকতে নিজেকে প্রতিষ্ঠিত করে তোলো। সময় একবার চলে গেলে সেটা কিন্তু আর ফিরে পাওয়া যাবে না।